নীরব নিস্তব্ধ নিঝুম রজনীতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর ঘুমে আচ্ছন্ন রয়েছেন। ঘুমের মধ্যে তিনি স্বপ্নে দেখলেন যে জিবরাইল আলাইহিস সালাম তার নিকট বার্তা নিয়ে এসেছেন। তার হাতে ছিল এক খণ্ড রেশমি রুমাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, হে জিবরাইল, তোমার হাতের মধ্যে এটা কি? জিবরাইল আলাইহিস সালাম জবাবে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নিজেই কাপড়টি সরিয়ে দেখুন, তাহলেই আপনি বুঝতে পারবেন এর মধ্যে কি রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন জিবরাইলের হাত থেকে রুমালটি নিয়ে খুলে দেখলেন। তিনি দেখতে পেলেন সেই রুমালের ভেতরে একটি ছোট্ট মেয়ের চেহারা দেখা যাচ্ছে। নবীজি চেহারা দেখেই চিনে ফেললেন, এ তো আর কেউ নয়, এ তো আমার সবচেয়ে প্রিয় বন্ধু আবু বকরের মেয়ে আয়েশার চেহারা। নবীজি তখন জিবরাইলকে লক্ষ্য করে বললেন, হে জিবরাইল, আমাকে কেন এই চেহারাটি দেখানো হচ্ছে? হযরত জিবরাইল আলাইহিস সালাম জবাবে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তিনিই হবেন সেই সৌভাগ্যবতী নারী যিনি এই জীবনে এবং পরজীবনে আপনার স্ত্রী হবেন এবং তার ভালোবাসা দিয়ে আপনার সকল দুঃখ কষ্ট বিরহ ব্যথাকে ভুলিয়ে দিবেন। এই কথাগুলো বলেই জিবরাইল আলাইহিস সালাম হঠাৎ অদৃশ্য হয়ে গেলেন। জিবরাইল আলাইহিস সালাম অদৃশ্য হওয়ার সাথে সাথেই নবীজির ঘুম ভেঙে গেল। তিনি রুমের মধ্যেই চিন্তাগ্রস্ত হয়ে হাঁটাচলা শুরু করলেন আর মনে মনে ভাবতে লাগলেন, আবু বকরের মেয়ে তো অত্যন্ত ছোট্ট ও নাবালিকা, যাকে তার মা উম্মে রুমান ঘরেই রাখতে পারে না। সারাদিন এদিক সেদিক সে ঘুরে বেড়ায়। কীভাবে এই ছোট্ট মেয়েটি আমার স্ত্রী হিসেবে পরিগণিত হতে পারে? এই কথাগুলো নবীজি চিন্তা করতেছিলেন। কিছুদিন আগেও নবীজি এই বালিকা আয়েশাকে দেখেছেন। সে তার বান্ধবীদের সাথে পুতুল খেলায় মত্ত ছিলেন, আর সেই বালিকায় নাকি তার ভালোবাসা দিয়ে সকল ব্যথা বেদনা দূর করে দিবেন। এই বয়সী ছোট্ট একটা মেয়ে ভালোবাসার অর্থই বা কী বোঝে? এ সকল চিন্তা করতে করতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অস্থির ও চিন্তাগ্রস্ত হয়ে উঠলেন। এভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরপর 3 রাত একই স্বপ্ন দেখলেন, যার কারণে তার মনে আর কোনো সন্দেহ থাকল না যে এটা আল্লাহ পাকেরই নির্দেশ। তিনি মাথা পেতে আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া নির্দেশ মেনে নিলেন এবং বুঝে নিলেন আল্লাহ তাআলা এটাই চাচ্ছেন যেন আয়েশা নবীর জীবনসঙ্গিনী হয়। প্রিয় দর্শক, এখানে একটি কথা উল্লেখ করা প্রয়োজন, যতদিন না আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হবেন না, ততদিন পর্যন্ত আমরা তাকে বালিকা আয়েশা বা কিশোরী আয়েশা হিসেবে সম্বোধন করব, যেন আমরা ওই সময়ের প্রেক্ষাপটের সাথে নিজেদের কল্পনা জগৎকে মিলিয়ে নিতে পারি। এরপর একদা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পরে তার একাকিত্ব কাটানোর জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসায় ঘুরতে গেলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির আঙিনায় পৌঁছে দেখলেন যে বালিকা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বান্ধবীদের সাথে পুতুল নিয়ে খেলছেন। কোনো দিকে তার কোনো মনোযোগ নেই, তার শুধুমাত্র মনোযোগ পুতুলের দিকেই। তাকে এভাবে খেলতে দেখে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে খানিকটা কৌতূহল জাগল। তিনি এগিয়ে এলেন ছোট্ট আয়েশার দিকে। তার কাছে এসে বললেন, কি করো আয়েশা, তোমার হাতে ওটা কি? আয়েশা তো আয়েশাই, শিশুর মতোই ছিল তার উত্তর। তিনি বলে উঠলেন, এটা তো আমার ঘোড়া। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক হওয়ার ভান করে বললেন, আচ্ছা ঠিক আছে বুঝলাম, কিন্তু তোমার ঘোড়ার যে পাখা দেখছি, ঘোড়ার তো পাখা হয় না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর কথা শুনে সাথে সাথে উত্তর দিয়ে বললেন, আপনাকে কে বলেছে ঘোড়ার পাখা হয় না? আপনি কি জানেন না আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালামের ঘোড়ার পাখা ছিল? তার এমন জবাব শুনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত হেসে উঠলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পরবর্তী সময়ে বর্ণনা করেন যে সেদিন আমার কথায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনভাবে হেসেছিলেন যে আমি তার নুরানি দাঁতের মাড়ি পর্যন্ত দেখতে পেয়েছিলাম। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশার দুরন্ত মেধার প্রখর স্মৃতিশক্তির ব্যাপারে আগে থেকেই জানতেন, কিন্তু আজকের ঘটনাটি যেন তার মনে নতুন করে দাগ কেটে গেল।
তিনি বালিকা আয়েশার দিকে তাকিয়ে তাকিয়ে চিন্তা করলেন, এ কারণেই কি আল্লাহ তাআলা এই মেয়েকে আমার স্ত্রী হিসেবে গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছেন? তার প্রতিভা স্মৃতিশক্তির মাঝেই কি নিহিত আছে আমার উম্মতের ভবিষ্যৎ অন্তর্নিহিত কোনো কল্যাণ? বস্তুত পরবর্তী জীবনে সেটাই সত্য হয়েছিল। অর্থাৎ সর্বাধিক হাদিস বর্ণনাকারী 7 জন সাহাবীর মধ্যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন সবার সেরা। তার প্রখর মেধার কারণে তিনি একাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2280টি হাদিস বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, খাওলা বিনতে হাকিম ছিলেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সবচেয়ে অন্তরঙ্গ বান্ধবী। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের পরে তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে সাউদা বিনতে জামার নিকট বিয়ের প্রস্তাব নিয়ে গিয়েছিলেন, আর তার মাধ্যমেই নবীর এবং সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ সংঘটিত হয়েছিল। খাওলা বিনতে হাকিম যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্য বিয়ের ক্ষেত্রে অবদান রেখেছেন, এজন্য একদা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাওলা বিনতে হাকিমের নিকট গমন করেন। তার বাড়িতে গিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাওলা বিনতে হাকিমের নিকট সমস্ত স্বপ্নের কথা খুলে বললেন এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট এই প্রস্তাব পাঠানোর জন্য তাকে আদেশ করলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খাওলা বিনতে হাকিমের নিকট সকল স্বপ্নের কথা খুলে বললেন, খাওলা বিনতে হাকিম অত্যন্ত খুশি হলো এবং তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়ের প্রস্তাব নিয়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন। খাওলা বিনতে হাকিম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গিয়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেদিন আর বাসায় পেলেন না। তাকে বাসায় না পেয়ে খাওলা বিনতে হাকিম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী উম্মে রুমানের নিকট গমন করলেন এবং তাকে নবীর পক্ষ থেকে স্বপ্নের কথাগুলো শোনালেন। খাওলা বিনতে হাকিমের জবান থেকে এই কথাগুলো শোনার পর উম্মে রুম্মান অত্যন্ত খুশি হয়ে গেলেন। খুশিতে তার বাকরুদ্ধ হয়ে গেল। তিনি অপেক্ষায় ছিলেন কখন এই শুভ সংবাদটি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে পৌঁছাবেন। আল্লাহর কি মহিমা! খাওলা বিনতে হাকিম সেই বাড়ি থেকে বের হয়ে আসার আগেই হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে এসে উপস্থিত হলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত হওয়ার পর খাওলা বিনতে হাকিম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখামাত্রই আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করলেন এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বললেন, হে আবু বকর, আপনি মনোযোগ দিয়ে শুনুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশার জন্য বিয়ের প্রস্তাব নিয়ে আমাকে পাঠিয়েছেন আপনার নিকটে। এতে আপনার মতামত কি? আমাকে মেহেরবানি করে খুলে বলুন। খাওলার মুখ থেকে এমন কথা শুনে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশিতে আত্মহারা হয়ে গেলেন, কেননা তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আত্মীয়তার সম্পর্ক করতে চেয়েছিলেন, কিন্তু কখনো মুখ ফুটে তিনি কখনোই বলতে পারেননি। তবে আজকে যেহেতু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ থেকেই প্রস্তাব পাঠিয়েছেন, এই খবরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তাআলার দরবারে সিজদায় পতিত হলেন, আর তিনি বুঝে নিলেন অবশ্য এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে হুকুম এসেছে। আল্লাহই চাচ্ছেন যেন আমি আমার মেয়েকে নবীর নিকট বিয়ের ব্যবস্থা করে দেই। সেজদা থেকে মাথা উত্তোলন করে তিনি একটা বিষয়ে চিন্তিত হয়ে পড়লেন এবং খাওলাকে লক্ষ্য করে বললেন, হে খাওলা, এই বিয়ে কিভাবে হতে পারে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমার ভাই, আর আয়েশা তার ভাতিজি, আর ভাতিজির সাথে তো বিয়ে হতে পারে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে খাওলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সমাধান আনতে গেলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাওলার কথা শুনে মুচকি হেসে জবাব দিলেন, আবু বকর তো আমার নিজের রক্তের ভাই না, সে তো আমার ধর্মীয় ভাই। সেক্ষেত্রে এই বিয়ে সম্পর্ক নিয়ে ইসলামে কোনো সমস্যা নেই। নবীর কথা শেষ হওয়ার পর খাওলা খুশি মনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুশির সংবাদ দেওয়ার উদ্দেশ্যে রওনা করলেন এবং তাকে সব কথা খুলে বললেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশির সংবাদ শুনে তার অন্তরে খুশির খুশবু বইতে আরম্ভ করল। কিন্তু এদিকে বালিকা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রতিবেশীর বাড়িতে সখীদের সাথে পুতুল খেলায় মত্ত ছিলেন, আর অন্যদিকে তার দুধমা ওয়াইলা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে খুঁজতে ব্যস্ত হয়ে পড়লেন। অবশেষে তাকে এক প্রতিবেশীর বাড়িতে খুঁজে পেলেন এবং বাড়িতে নিয়ে আসলেন। বাড়িতে এনে তার হাত পা সাফ করে চুল বেঁধে পরিপাটি করলেন এবং বিয়ের সাজে সজ্জিত করলেন।
অতঃপর বিয়ের সাজে সজ্জিত হওয়ার পর হজরত আয়েশাকে নিয়ে বাগদান অনুষ্ঠানে উপস্থিত করালেন। এই অনুষ্ঠানটি একেবারেই ছোট্ট পরিসরে হয়েছিল, যেখানে শুধুমাত্র হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মা উম্মে রুমান, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, 2-3 জন সাহাবী এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর কেউ উপস্থিত ছিলেন না। অতঃপর বিয়ের অনুষ্ঠান শুরু হলে হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই খুতবা পাঠ করলেন এবং 500 দিরহাম মোহরানা নির্ধারণ করলেন, আর এর মাধ্যমেই বিয়ের কাজ সম্পন্ন হয়ে গেল। প্রিয় দর্শক, এটাই ছিল সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহ অনুষ্ঠান। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স তখন মাত্র 9 বছর। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার হুকুমে তার বিবাহিত স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে নিজের বাসায় আসলেন। সেই উদ্দেশ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবারকে নিয়ে ছোট্ট একটা অনুষ্ঠান করলেন। সেই অনুষ্ঠানের মাধ্যমেই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিজের বাসায় নিয়ে আসলেন, আর এর মাধ্যমে শুরু হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নতুন সংসার জীবন। প্রিয় দর্শক, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে নবীজি যেই ঘরে থাকতেন, কিতাবের মাঝে সেই ঘরের বর্ণনা এইভাবে এসেছে। তা ছিল ছোট্ট একটি ঘর, চারপাশের দেয়াল মাটির তৈরি ছিল, ছাদের ছাউনি ছিল খেজুর পাতা ও খেজুরের ডাঁটা দিয়ে তৈরি। বৃষ্টির পানি যেন ঘরের ভিতর না আসে, এর জন্য ছাদের ছাউনির উপরে ছিল কার্পেট জাতীয় এক ধরনের কাপড়ের বিছানা। এই ঘরেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা উম্মুল মুমিনিন আয়েশা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহার বাসর ঘর হয়েছিল। এই ঘরেই শুরু হলো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সংসার জীবন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমাদের সংসার জীবন এতটাই সাদামাটা ছিল যে ঘরে বাতি জ্বালানোর জন্য সামান্য তেলটুকুও ছিল না। প্রায় এমন হতো যে মাস চলে যেত, বাতি জ্বালানোর জন্য তেলের ব্যবস্থাও করা থাকতো না। চাঁদের আলোতেই কেটে যেত ভরা পূর্ণিমা কিংবা আধার অমাবস্যা। বস্তুত রান্নার জন্য তো তেলও থাকতো না, তাহলে বাতি জ্বালানোর জন্য তেল কোত্থেকে আসবে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরও বলেন, যদি আমাদের বাতি জ্বালানোর তেল থাকতো তবে সেটা দিয়ে তো আমরা রান্নার কাজই করতে পারতাম, কেননা সে সময় আমরা জ্বালানির জন্য জয়তুন তেল ব্যবহার করতাম। সেই তেল দিয়ে রান্না এবং জ্বালানি উভয় কাজই সারা যেত। এভাবে মাসের পর মাস আমরা অতিবাহিত করেছি। কোনো সাহাবী কিছু হাদিয়া দিলে সেটাই হতো নবী পরিবারের একবেলা খাবারের ব্যবস্থা, আর সাহাবীরা শুধুমাত্র 2-4টা খেজুর কিংবা 1 পেয়ালা দুধ বা 2-1টি রুটি তো হাদিয়া দিতই। এইগুলো খেয়েই তারা থাকতো, কিন্তু ভালোবাসার কমতি ছিল না আমাদের সংসারে। সামান্য খাবার হলেও দুজনে একসাথে খাবার খেতে বসে যেতাম। অন্ধকারে যখন আমরা খাবার শুরু করতাম, একই খাবারের উপর দুজনের হাত পড়ে যেত। তখন আমরা ভাগাভাগি করে দুজনে খেতাম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কখনো মাংস জাতীয় খাবার খেলে আমার চিবানো হাড়গুলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার চিবিয়ে চিবিয়ে খেতেন। পানি খাওয়ার পেয়ালা থেকে আমি পানি পান করার পর যেই স্থানে আমি পান করেছি সেই স্থানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ লাগিয়ে পানি পান করতেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এভাবেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার দাম্পত্য জীবন ছিল অত্যন্ত সুখময়। যদিও তাদের ছোট্ট কুটিরে কোনো ভালো আসবাবপত্র ছিল না, কিন্তু ভালোবাসায় আর আলোয় পরিপূর্ণ ছিল সেই ঘর। তাদের সংসার যেন আল্লাহর জান্নাতের এক টুকরা বাগান ছিল। টাকা পয়সা ধন দৌলত মানুষের শান্তি কখনোই এনে দিতে পারে না। মানুষের একমাত্র শান্তি হচ্ছে তার মনের শান্তি। যে তার মনের শান্তি পেয়েছে সে পৃথিবীতে সব কিছু পেয়ে গিয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে আমরা এটাই জানতে পারি যে আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটি পরিবারে এমন শান্তির ব্যবস্থা করে দিক। আমিন। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি এখানেই শেষ।